নদীর ধারের ছোট্ট গ্রাম শ্যামলডাঙ্গা। কাঁচা রাস্তা, মাটির ঘর, চারদিকে সবুজ ধানক্ষেত। সেই গ্রামের এক কোণে ভাঙা তালির ঘরে থাকত মাধবী আর তার স্বামী অরিন্দম। অরিন্দম ছিল একটু সহজ সরল শান্ত স্বভাবের মানুষ। দিনমজুরির কাজ করত, আয় কম, সংসারে অভাব বেশি। আর মাধবী, সে ছিল স্বামীভক্ত, ধৈর্যশীলা, শান্ত স্বভাবের মেয়ে। স্বামীর মুখের হাসিই ছিল তার পৃথিবী। কিন্তু গ্রামের লোকেরা মাধবীকে নিয়ে হাসাহাসি করত। ও মাধবী, তুই কি রে, মানুষ না দেবী নাকি? স্বামী যা বলে তাই মানিস? এই কষ্টের সংসারে থেকেও মুখে কোনো অভিযোগ নেই? আমার হলে তো এতদিনে ঝগড়া করে বাবার বাড়ি চলে যেতাম। তোর বর সারাদিনে কত টাকা আনে বলতো? এই অভাবে কি সংসার চলে? তুই কেন নিজের কথা ভাবিস না? মেয়ে মানুষেরও তো স্বপ্ন থাকে রে, নাকি সব স্বপ্ন তুই স্বামীর পায়ে দিয়ে দিয়েছিস? বৌদি, স্বপ্ন মানে শুধু টাকা পয়সা না। আমি জানি আমার অরিন্দম মন থেকে খারাপ না। সে চেষ্টা করে, পরিশ্রম করে, ভাগ্যে যা আছে তাই পাচ্ছি। স্বামী সংসারই তো মেয়ের আসল ঠিকানা। সে যদি দুমুঠো ভাত এনে দেয় ভালোবেসে, তাতেই আমি খুশি। অভিমান করলে সংসার ভাঙে, ধৈর্য ধরলে সংসার গড়ে। আমি ভাঙতে না, গড়তে চাই। বিনা বিরক্ত হয়ে চলে যায়, কিন্তু মনে মনে ভাবে, এত সরল মেয়ে নাকি সত্যিই বোকা। রাতে অরিন্দম ক্লান্ত হয়ে বাড়ি ফেরে, হাতে সামান্য চাল আর আলু। মাধবী, আজও বেশি কাজ পেলাম না। সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও কাজ মিলল অল্প। এই কটা টাকা আনতে পারলাম। তুই কষ্ট পাচ্ছিস জানি, তোর জন্য কিছুই করতে পারলাম না এখনো। অনেকেই তো আমাকে অকর্মা বলে। তুই কি আমায় মনে মনে দোষ দিস? বল না মাধবী, তুই কি আমার জন্য কষ্টে আছিস? এই কথা আবার বলো না। তুমি আছো বলেই তো আমি আছি। টাকা কম হলে কি হয়েছে, মন তো বড়। আমার শখ আহ্লাদ বড় না। আমি শুধু চাই তুমি সুস্থ থাকো। একদিন না একদিন ভালো সময় আসবেই। আমরা একসাথে থাকলে দুঃখও ছোট হয়ে যায়। তুমি আমার ভরসা। অরিন্দম স্তব্ধ হয়ে যায়। এমন ভালোবাসা সে কোনো দিন পায়নি। গ্রামের এক ধনী মহিলা সরস্বতী দেবী। তিনি মনে মনে ভাবতেন, এত স্বামীভক্তি সব অভিনয়। একদিন তিনি অরিন্দমকে ডেকে বললেন, শোনো অরিন্দম, তোমার বউ খুব ভালো সাজে, তাই না? সবাই বলে সে নাকি দেবী সমান। আমি বাজি ধরে বলতে পারি, টাকা দেখলে সে বদলে যাবে। তুমি চাইলে আমি পরীক্ষা নিতে পারি। ধরো আমি তোমাকে শহরে কাজের সুযোগ দিলাম। দেখি তোমার বউ তোমাকে আটকে রাখে কিনা, নাকি নিজের স্বার্থে তোমায় যেতে দেয়। তুমি কি সাহস করবে পরীক্ষা নিতে, নাকি তুমিও ওর ভক্ত হয়ে গেছ? অরিন্দম চিন্তায় পড়ে যায়। রাতে অরিন্দম মাধবীকে সব বলে। মাধবী, শহরে নাকি বড় কাজ আছে, ভালো টাকা পাবো, কিন্তু কয়েক মাস বাইরে থাকতে হবে। তুই একা থাকতে পারবি? আমি গেলে তুই কষ্ট পাবি জানি, তাই ভাবছি না যাই। টাকা থাক বা না থাক, তোর থেকে দূরে থাকতে চাই না। বল, আমি কি করব? তুমি অবশ্যই যাবে। তোমার উন্নতি মানেই আমার সুখ। আমি কষ্ট সামলাতে পারব। আজ না হয় দূরে থাকবে, কিন্তু ভবিষ্যৎ তো গড়তে হবে। আমি তোমার পথ আটকাব না। ভালোবাসা মানে বেঁধে রাখা না, এগিয়ে দেওয়া। তুমি যাও, আমি অপেক্ষা করব। অরিন্দম স্তব্ধ। সরস্বতী দেবীর পরীক্ষা এখানেই প্রথম ধাক্কা খায়। অরিন্দম শহরের পথে রওনা হয়। মাধবী দরজায় দাঁড়িয়ে থাকে, চোখে জল, মুখে হাসি। কিন্তু সে জানে না, এই যাত্রাই তাদের জীবনে বড় ঝড় আনতে চলেছে। অরিন্দম শহরে গিয়ে কাজ পায় এক গুদামে। কাজ কঠিন, লোকজন অচেনা, পরিবেশ কড়া। কিন্তু তার মনে শুধু মাধবীর মুখ। একদিন সহকর্মী রাকেশ তাকে বলে, শোন ভাই, তোর বউ নাকি খুব স্বামী ভক্ত। এমন মেয়েরা নাকি বাইরে ভালো, ভেতরে আলাদা। তুই তো মাসের পর মাস বাইরে থাকবি, কে জানে গ্রামে কি হচ্ছে। মানুষকে চোখ বুজে বিশ্বাস করা ঠিক না। আমি অনেক দেখেছি, সামনে এক, পেছনে আর এক। তুই কি একবারও সন্দেহ করিস না, নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? না, আমি সন্দেহ করি না। আমার মাধবী অন্য রকম। সে আমার কষ্ট বোঝে। টাকার জন্য সে আমাকে আটকে রাখেনি। যে নিজের সুখ ত্যাগ করতে পারে, সে বিশ্বাস ভাঙবে না। সবাই একরকম না রাকেশ, আমি ওকে মন থেকে চিনি।
রাকেশ হেসে মাথা নেড়ে চলে যায়। এদিকে গ্রামে সরস্বতী দেবী আর বীণা মিলে নতুন খেলা শুরু করে। দেখ বিনা, এখন অরিন্দম নেই, এটাই সুযোগ। গোটা গ্রামে রটিয়ে দে মাধবীর ঘরে নাকি রাতে কেউ আসে। মানুষ সন্দেহ করলেই যথেষ্ট। সন্দেহ আগুনের মতো, একবার ছড়ালে নিজেই জ্বলে ওঠে। তার স্বামী যখন শুনবে তখন বুঝব তার স্বামী ভক্তি কতটা সত্যি। দেখি এই পরীক্ষায় সে টিকে থাকতে পারে কিনা। বীণা হেসে রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই গ্রামে কানাঘুষো শুরু হয়। মাধবীর ঘরে নাকি রাতের বেলা ছায়া দেখা গেছে। কার সাথে কথা বলে সে? সাবি তো বাইরে। একদিন কয়েকজন মহিলা এসে মাধবীকে ঘিরে ধরে। মাধবী, আমরা কিন্তু সব দেখছি। রাতে তোর ঘরে আলো জ্বলে দেরি পর্যন্ত। কিসের এত কথা? স্বামী বাইরে, তুই একা। গ্রামের মান সম্মানও তো কিছু আছে। আমরা কিন্তু চুপ করে থাকব না। সত্যি বল, কার সাথে যোগাযোগ রাখছিস? না হলে পঞ্চায়েতে জানাবো। তোমরা যা ভাবছ তা ভুল। আমি রাতে সেলাই করি, স্বামীর জন্য কিছু টাকা জমানোর চেষ্টা করছি। আমি কারো সাথে অন্যায় করি না। আমার চরিত্র নিয়ে কথা বলার আগে প্রমাণ আনো। আমি একা থাকি ঠিকই, কিন্তু একা মানে দুর্বল না। আমি সত্যের ওপর দাঁড়িয়ে আছি। মিথ্যে একদিন ভেঙে পড়বেই। গ্রামের লোকজন বিভ্রান্ত হয়ে যায়, কিন্তু সন্দেহের ছায়া রয়ে যায়। সরস্বতী দেবী এক ভুয়া চিঠি পাঠায় অরিন্দমের কাছে। চিঠিতে লেখা, তোমার বউ ভালো নেই, সে অন্য কারো সাথে মেলামেশা করছে। চিঠি পড়ে অরিন্দম স্তব্ধ হয়ে যায়। না, এটা মিথ্যে। মাধবী এমন করতে পারে না। কিন্তু যদি সত্যি হয়? না না, আমি ওকে চিনি। তবু কেন বুক কাঁপছে? মানুষের কথা কি একদমই মিথ্যে? বিশ্বাস কি এত সহজে ভাঙে? আমার কি গিয়ে দেখা উচিত? আমি কি ওর পাশে নেই বলে অন্যায় করছি? তার ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। এদিকে মাধবী রাতে সেলাইয়ের কাজ করে। একদিন গ্রামের বৃদ্ধ শিক্ষক হরিপদবাবু অসুস্থ হয়ে পড়ে। মাধবী রাত জেগে তার সেবা করে। সেই দৃশ্য দেখে গ্রামের কয়েকজন বুঝতে পারে মাধবী অন্যায় করছে না, বরং মানুষের পাশে দাঁড়াচ্ছে। হরিপদবাবু পঞ্চায়েতে বলেন, আমি সাক্ষী, এই মেয়ের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে তারা নিজেরাই পাপী। রাতে যে আলো জ্বলে তা অসুস্থ মানুষের সেবার জন্য। এই মেয়ে স্বামী ভক্ত তো বটেই, মানুষ ভক্ত। মিথ্যে অপবাদ দেওয়া পাপ। আজ আমি না থাকলে, সে না থাকলে হয়তো বাঁচতাম না। তোমরা লজ্জা পাও। অরিন্দম হঠাৎ গ্রামে ফিরে আসে। মাধবী তাকে দেখে অবাক। তুমি হঠাৎ? কিছু হয়েছে? তুমি কি আমার ওপর সন্দেহ করেছ? তোমার চোখে যে প্রশ্ন দেখছি তা কি বিশ্বাসের ভাঙন? আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার অবিশ্বাস না। আমি শুধু তোমার জন্য বেঁচে আছি। তুমি যদি বিশ্বাস হারাও তবে আমি কোথায় দাঁড়াবো? অরিন্দম চিঠির কথা বলে। সব শুনে হরিপদবাবু এগিয়ে আসে এবং পুরো সত্যি প্রকাশ করে। সরস্বতী দেবী লজ্জায় মাথা নিচু করে। আমি ভুল করেছি। আমি তোমার বিশ্বাস পরীক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম সত্যিকারের ভক্তি অভিনয় না। তোমার মতো মেয়ে বিরল। আমার অহংকারই আমাকে অন্ধ করেছিল। ক্ষমা করো আমাকে, আমি ভুল স্বীকার করছি। আজ থেকে তোমায় সম্মান করব। মাধবী শান্ত গলায় বলে, ক্ষমা করলে মন হালকা হয়। আমি কাউকে শত্রু মানি না। সংসার টিকে থাকে বিশ্বাসে। আমি শুধু চাই আর কোনো মেয়ের চরিত্র নিয়ে এভাবে খেলবেন না। একজন স্ত্রীর সম্মান মানি একটা সংসারের সম্মান। অরিন্দম মাধবীর হাত ধরে। গ্রামের মানুষ বুঝতে পারে স্বামী ভক্তি মানে অন্ধ হওয়া না, বিশ্বাসে দৃঢ় থাকা। অরিন্দম শহরের কাজ ছেড়ে গ্রামেই ছোট ব্যবসা শুরু করে। মাধবী পাশে থাকে। অভাব ধীরে ধীরে কাটে। কিন্তু সবচেয়ে বড় জয় বিশ্বাসের জয়। যে সংসারে বিশ্বাস থাকে সেখানে অপবাদও হার মানে।